কিভাবে আসলাম? টুলস থেকে অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স অ্যান্ড কম্পিউটার্স। দেখেন বাম দিকে v1.local নামে আমরা যে ডোমেইনটা তৈরি করছি সেই ডোমেইনটা দেখা যাচ্ছে, তাই না? খেয়াল করছেন সবাই? দেখেন এটার ভিতরে বেশ কিছু ফোল্ডার আছে, তাই তো? এই ফোল্ডারগুলোকে আমরা বলি হচ্ছে কন্টেইনার। এগুলোকে আমরা কি বলি? কন্টেইনার। দেখেন ইউজার্স কন্টেইনারের মধ্যে যদি আমরা যাই তাহলে দেখেন এখানে বাই ডিফল্ট বেশ কিছু ইউজার দেখা যাচ্ছে, তাই না? যে ইউজারগুলো সিস্টেম থেকে বিল্ট ইন হিসাবে আসছে। একটা ইউজার হচ্ছে প্রথম যে ইউজারটা সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, তাই তো? এটা আমরা তৈরি করছি, তাই না? খেয়াল করে দেখেন এইখানে দুই ধরনের ছবি আছে, একটা হচ্ছে সিঙ্গেল মানুষ আর একটা হচ্ছে ডাবল মানুষ, তাই না? সিঙ্গেল মানুষ মানে হচ্ছে ইউজার, ডাবল মানে হচ্ছে গ্রুপ। তার মানে এইখানে আমরা যদি খেয়াল করে তাকাই বা এখানে যদি আমরা টাইপ ধরে এটাকে শর্ট করি তাহলে দেখবেন বেশিরভাগই হচ্ছে গ্রুপ, শুধুমাত্র তিনটা এখানে ইউজার দেখা যাচ্ছে। তার মানে এই মুহূর্তে এই কম্পিউটারে তিনটা ইউজার আছে। একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, যেটার মাধ্যমে আমরা এখানে লগ ইন করছি। একটা হচ্ছে ডিফল্ট অ্যাকাউন্ট, যেটা হচ্ছে আমাদের মেশিনের ডিফল্ট ইউজার যেটা ছিল আগে, তাই না? আর দেখেন আর একটা হচ্ছে গেস্ট অ্যাকাউন্ট, তাই তো? গেস্ট অ্যাকাউন্ট মানে হচ্ছে যদি আমরা গেস্ট এখানে ওপেন করি, আমাদের উইন্ডোজেও গেস্ট অ্যাকাউন্ট থাকে, তাই তো? তারপরে দেখেন গেস্ট এবং ডিফল্ট অ্যাকাউন্ট দুইটাই ডিসেবল করা। শুধুমাত্র এনেবল একমাত্র ইউজার হচ্ছে এই কম্পিউটারে অ্যাডমিনিস্ট্রেটর, অর্থাৎ আমাদের এই ডোমেইন কন্ট্রোলারে একমাত্র ইউজার হচ্ছে এই মুহূর্তে অ্যাডমিনিস্ট্রেটর। আমরা চাইলে এখানে নতুন নতুন ইউজার তৈরি করতে পারি। খেয়াল করে দেখেন বাম দিকে যে ইউজার্স কন্টেইনারটা আছে সেই কন্টেইনারটা বাদে এখানে আরো বেশ কিছু কন্টেইনার আছে, যেমন বিল্ট ইন কন্টেইনার, তাই না? বিল্ট ইন কন্টেইনারের মধ্যেও দেখেন এখানে সিকিউরিটি গ্রুপ, যে গ্রুপগুলো একটু আগে আমরা দেখে আসছি সেই গ্রুপগুলো এখানে আছে। কম্পিউটারসের ভিতরে দেখেন কোনো কিছু নাই। ডোমেইন কন্ট্রোলারের ভিতরে আমাদের যে ডোমেইন কন্ট্রোলারটা এই মুহূর্তে অ্যাক্টিভ আছে শুধু সেটাই দেখাচ্ছে, তাই না? দেখেন এখানে ডিসি টাইপ দেওয়া আছে, জিসি মানে কি? গ্লোবাল ক্যাটালগ। ডিসি মানে হচ্ছে গ্লোবাল ক্যাটালগ, অর্থাৎ আমাদের এই কম্পিউটারটাই গ্লোবাল ক্যাটালগ হিসেবে ইউজ করতেছে। আমরা জানি যে একটা ফরেস্টে আমরা একই ডোমেইনের আন্ডারে মাল্টিপল ডিসি তৈরি করতে পারি, তাই না? গত ক্লাসে আমরা এগুলো আলোচনা করছিলাম। সবগুলা ডিসি যে গ্লোবাল ক্যাটালগ পাবে সেটা কিন্তু না হইতে পারে। আমরা যদি আরো ডিসি তৈরি করি সেক্ষেত্রে একরকম হবে, আমরা যদি চাইল্ড তৈরি করি সেক্ষেত্রে একরকম হবে, আমরা যদি মাল্টিপল ডিসি তৈরি করি, ধরেন ব্যাকআপ ডিসি তৈরি করলাম যে এডিট করতে হবে, তার জন্য একরকম হবে। গ্লোবাল ক্যাটালগের আমি অ্যাক্সেস দিলাম না, শুধুমাত্র লোকাল ক্যাটালগের অ্যাক্সেস দিলাম, তাহলে একরকমই হবে। তো আমার এই ডোমেইনের আন্ডারে যদি আরো কোনো ডিসি থাকতো তাহলে সেই ডিসিগুলোকে এখানে একটার পর একটা শো করবে। বুঝা গেল? এছাড়া দেখেন এইখানে আর কোনো কিছু নাই, তাই না? বুঝা গেল? এখন এখানে বাম দিকে যে কন্টেইনারগুলো আছে এই কন্টেইনারগুলো আমরা চাইলে দেখেন উপরের দিকে আমরা যদি খেয়াল করি এখানে আছে ইউজার, সিঙ্গেল মানুষ, তারপরে দুইটা মানুষ মানে হচ্ছে গ্রুপ, তারপরে একটা ফোল্ডারের আইকন তার মানে হচ্ছে অর্গানাইজেশনাল ইউনিট বা কন্টেইনার, তাই তো? খেয়াল করে দেখবেন এটাকে অনেক জায়গায় অর্গানাইজেশনাল ইউনিট হিসেবে লেখা আছে, অনেক জায়গাতে অনেক ডকুমেন্টেশনে আমরা পাবেন এটাকে বলা হয় অর্গানাইজেশনাল ইউনিট। আবার অনেক জায়গায় দেখবেন কন্টেইনার হিসেবে এটাকে বলা আছে, দুটো একই কথা। ওকে, মনে রাখবেন আমরা যদি এই ফোল্ডার না করে সরাসরি যদি এইটার ভিতরে আমি ইউজার তৈরি করি তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। আমি এখানে চাইলে ইউজার তৈরি করতে পারি। একটা অর্গানাইজেশনাল ইউনিট আমাকে কিভাবে হেল্প করে? একটা অর্গানাইজেশনাল ইউনিটই বাস্তব পক্ষে আমাকে এই সার্ভারে বিভিন্ন গ্রুপ করতে, বিভিন্নভাবে ম্যানেজ করতে, এক জায়গায় রেখে কাজ করতে আমাকে হেল্প করে। আপনি যদি বিভিন্ন জায়গায় রাখেন তাও কিন্তু আপনার সিস্টেমে কোনো সমস্যা হবে না, কিন্তু আমরা আসলে ম্যানেজ করার জন্য অর্থাৎ কাজ করার সুবিধার্থে আমরা কি করব, বিভিন্ন ধরনের ফোল্ডার তৈরি করে তার ভিতরে ফাইল রাখি না? ঠিক এখানেও এরকম বিভিন্ন ধরনের অর্গানাইজেশনাল ইউনিট খুলে তার ভিতরে আমরা আমাদের ইউজার গ্রুপ কম্পিউটার যা যা রাখার দরকার সেগুলো আমরা সেইখানে রাখবো। ধরেন আমরা যদি এখানে নতুন একটা কন্টেইনার তৈরি করতে চাই তাহলে এই ফোল্ডার আইকনে ক্লিক করলেই দেখেন একটা নতুন কন্টেইনার বা অর্গানাইজেশনাল ইউনিট ওপেন অবস্থায় আসছে, তাই না? খেয়াল করে দেখেন এটার বাম দিকে লেখা আছে নিউ অবজেক্ট।
আমরা বলছিলাম যে আমাদের এই ফরেস্টের ভিতরে একটা ডোমেইনের আন্ডারে যা যা থাকে সবগুলো কি অবজেক্ট, তাই তো? দেখেন এই যে অবজেক্টটা আছে, আমি যে কোনো একটা নাম দিলাম, ধরেন আমরা এখানে দিলাম আইটি, একটা ডিপার্টমেন্ট আমরা একটা নাম করলাম, তাহলে আমার কি হলো, আইটি নামে একটা কন্টেইনার তৈরি হলো, তাই তো? বা অর্গানাইজেশনাল ইউনিট, অর্গানাইজেশনাল ইউনিটটা অনেক সময় সংক্ষেপে আমরা বলি ওইউ, অর্গানাইজেশনাল ইউনিট ওইউ। তাহলে এই যে ওইউটা আছে, এখন দেখেন এই ওইউটা যখন আমরা তৈরি করছিলাম তখন আসলে এখানে একটা টিক চিহ্ন দেওয়া ছিল, প্রোটেক্ট কন্টেইনার ফ্রম অ্যাক্সিডেন্টাল ডিলেশন, তাই না? অর্থাৎ এই কন্টেইনারটা যদি আমরা ডিলিট করা থেকে বাঁচাতে চাই অ্যাক্সিডেন্টলি আর কি, সেক্ষেত্রে এটা প্রোটেক্ট করবে। অর্থাৎ আমি যদি ভুলবশত এই আইটিতে এখানে কাজ করতে যাই, ভুলে যদি ডিলিট দিয়ে দিই এবং তারপর যদি ইয়েস দিয়ে দিই, তাহলে আর এটা ডিলিট হবে না, এটা প্রোটেক্ট অবস্থায় থাকবে। তো যদি আপনি এইটাকে ডিলিট করতে চান তাহলে আপনাকে ওই প্রোটেক্টের টিকমার্কটা উঠিয়ে দিয়ে আসতে হবে। কিভাবে উঠিয়ে দিয়ে আসবেন? দেখেন ভিউ থেকে অ্যাডভান্স ফিচার্স কি অন করতে হবে, ভিউ থেকে অ্যাডভান্স ফিচার্স। অ্যাডভান্স ফিচার্স না থাকলে দেখেন এরকম দেখাচ্ছে। ভিউ থেকে আমরা যদি অ্যাডভান্স ফিচারে যাই তাহলে এই জিনিসটা আরো ডিটেইলস আকারে দেখাচ্ছে। এটার ভিতরে আমরা কি তৈরি করছি, আইটি। খেয়াল করে দেখেন, আমরা যদি অ্যাডভান্স ফিচার ছাড়া এই যে আইটি তৈরি করছি তার প্রপার্টিসে যাই, সেখানে দেখেন এখানে তিনটা অপশন আছে, জেনারেল, ম্যানেজড বাই এবং কমপ্লাস, তাই তো? তিনটা অপশন আছে। কিন্তু যদি আমরা ভিউ থেকে অ্যাডভান্স ফিচার্স এই অপশনটা অন করার পর আইডিতে প্রপার্টিসে যাই, তাহলে দেখেন এখানে আরও বেশ কিছু নতুন অপশন চলে আসছে। তার মধ্যে একটা অপশন হচ্ছে অবজেক্ট। এই অবজেক্ট অপশনের নিচে দেখেন নিচের দিকে লেখা আছে প্রোটেক্ট অবজেক্ট ফ্রম অ্যাক্সিডেন্টাল রিলেশনস। আমি যদি এটা এখান থেকে উঠিয়ে দেই এবং ওকে দিয়ে বের হয়ে যাই, এবং এরপরে ভিউ থেকে ধরেন এটা আমি রিমুভ করে দিলাম, এখন এই যে আইডিটা আছে, এখন যদি আমি এটাকে ডিলিট দেই, ইয়েস করি, এটা ডিলিট হয়ে যাবে। বোঝা গেল কিভাবে একটা ওইউ অ্যাক্সিডেন্টাল রিলেশন ওয়ার্ক করে? বুঝতে পারছি? কোনো সমস্যা আছে এটুকুতে? করতে পারবেন? কেউ কি করছেন?